আমি আপনাকে মানে চ্যালেঞ্জ দিব, একটা খাবার দিব, সেটা খেতে বলবো, আপনার জিম কিছু করা লাগবে না, আপনি নর্মাল হাঁটাহাঁটি করবেন, পেট নাই হয়ে যাবে, আপনি ঘুমের মধ্যে ফ্যাট বার্ন হবে। রমজান মাসে আমরা সাধারণত খাদ্যাভ্যাস আমাদের যেটা হয় তাতে করে আমাদের ওজন কমার কথা, ব্যায়াম কিন্তু আসলে ওজন কমানোর জন্য না, বিলিভ মি, খাদ্যের মহোৎসব করা যাবে না। এটা করা যাবে না। জি, রমজান মাসে আমরা সাধারণত খাদ্যাভ্যাস আমাদের যেটা হয় তাতে করে আমাদের ওজন কমার কথা, কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষের দিকে গিয়ে অনেকের ওজন বেড়ে যাচ্ছে। তো এটার কারণটা কি, মানে কোন জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে, আমাদের ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে ওই বাজেটে দেখবেন আর কি, যে খরচ কি। তা আপনি যদি দেখেন যে বাজার খরচ 3 গুণ বেড়েছে রোজার মাসে, তাহলে বুঝে যাবেন যে ওজন বাড়ে কেন। এখন ওই তেল তো আপনি খাইছেন, আর যা যা কিনছেন চিনি টিনি সব আপনি খাইছেন, হ্যাঁ, তো এই জন্যে বাড়ে, আর কিছু না। খাদ্যের মহোৎসব করা যাবে না। এটা করা যাবে না। জি, এটাই। আর ওজন কমানোর জন্য আমাদের পরামর্শ হলো, যারা ওজন কমাতে চায় আগে দেখতে হবে যে ইনসুলিন হচ্ছে ওজনকে লক করে রাখে। দেখেন একটা সহজ উদাহরণ দিই, যাদের ইনসুলিন বেশি তাদের ওজন কমানো সহজ নয়। আচ্ছা, সে যদি কম খায় সে সাফার করবে, তার মাথা ঘুরবে, সে শক্তি পাবে না, তার মেজাজ খারাপ হবে, হ্যাঁ, খিটখিটে করবে সবসময়, আর সারাক্ষণ সে হাংরি থাকবে, হ্যাঁ, খুব অস্থির থাকবে, ফোকাস থাকবে না। তো এই জন্যে সে যদি ইনসুলিন বেশি থাকে তাকে যদি কম খেতে বলি বা রোজা রাখতে বলি, অনেকের মাইগ্রেনের পেইন হয়ে যায়, অনেকের প্রস্রাবে ইনফেকশন হয়, নানান রকম জটিলতা তার শুরু হয়। তো এই জন্যে ইনসুলিনটা মাপা দরকার। ওজন কমানোর জন্য ইনসুলিন মাপতে হবে। ইনসুলিন লেভেল কত? 4 থেকে 5 হচ্ছে তার ভালো, 7-এর নিচে রাখতে হবে। আর হোমায়ারটা দেখতে হবে। হোমায়ার অবশ্য ওই হোমায়ার মাপলে ইনসুলিন সুগার দুটোই চলে আসে। আচ্ছা, হোমায়ার থাকতে হবে 1 বা 0.5 থেকে 1.5। এইটা না হলে সে ওজন কমাতে পারবে না, কারণ ফ্যাট লক করে রাখে হচ্ছে ইনসুলিন। তাহলে আমি তো ফ্যাট বার্ন করতেছি। ওজন কমানো মানে এই না যে আমি মাসেল কমাবো, নালে আমি হাড়ের ঘনত্ব কমাবো, হাড়ের ওজন কমাবো, এটা কিন্তু উদ্দেশ্য না। আসলে ওজন কমানো মানুষ বলে, কিন্তু আসলে আমরা ফ্যাট বার্নিংকে বুঝাই। আচ্ছা, তাহলে ফ্যাট বার্নিংয়ের জন্য ইনসুলিন কমাতে হবে। তো রোজা রাখলে ইনসুলিন কমবে, হ্যাঁ, ভাত রুটি ফল দুধ না খেলে, চিনি জাতীয় খাবার না খেলে, প্রসেস ফুড না খেলে ইনসুলিন কমবে, ভালো ঘুমালে কমবে। তো আমরা এইভাবেই চলে আমি যদি একটু বিকেলে ব্যায়াম করি, হ্যাঁ, আমি যদি একটু রোদে যাই, ঘাস হেঁটে, তাহলে তো আমার ওজন এমনিতেই কমে যাবে। কিন্তু এখন আমি যদি ভাজা পোড়া খাই, হ্যাঁ, আমি যদি ডুবো তেলে খাই, কালা ভুনা করে খাই, হ্যাঁ, তো তাহলে তো আর হবে না। তো এই জন্য আমাকে ক্লিন ফুড খেতে হবে, রিয়েল ফুড খেতে হবে, পরিমিত খেতে হবে, সঙ্গে রোজা রাখবো, সুন্দর ডিসিপ্লিন মানবো। আমি তো সালাত আদায় করছি, নামাজ পড়বো, আস্তে আস্তে ওজন এমনিতেই কমে যাবে। বলা হয় যে খাদ্যাভ্যাসের পরিবর্তে অনেকে আবার ব্যায়ামকে বেছে নেয়। পেটের ওজন কমানোর জন্য কি আসলে ব্যায়াম না মানে খাদ্যাভ্যাস কোনটা বেশি জরুরি? খাদ্য হচ্ছে 80 ভাগ, ব্যায়াম হচ্ছে মানে ধরেন 10-15 ভাগ। কারণ কি, খাওয়া এবং না খাওয়া হচ্ছে 80 ভাগ। হ্যাঁ, তা আপনি ধরেন আপনি পেট বাড়াবেন, আমি আপনাকে মানে চ্যালেঞ্জ দিব, আপনাকে আমি নিজে খেতে দিব, জি, হ্যাঁ, যেই খাবার খান, খেয়ে আপনি জিম করবেন, জিম করতে করতে পেট বড় হবে। বুঝতে পারছেন? আবার আমি আপনাকে একটা খাবার দিব, সেটা খেতে বলবো, আপনার জিম কিছু করা লাগবে না, আপনি নর্মাল হাঁটাহাঁটি করবেন, পেট নাই হয়ে যাবে। তাহলে খাবারের ভূমিকা কি বুঝতে পারছেন? তা আমি যদি ওই যেই খাবারগুলো ইনসুলিন কমায় ওই ধরনের খাবার খাই, রিয়েল ফুড খাই, সঙ্গে যদি আমি রোজা রাখি, হ্যাঁ, তাহলে তো আমার 80% হয়ে গেল। আর ব্যায়াম কিন্তু আসলে ওজন কমানোর জন্য না, বিলিভ মি, এটা অনেকেই ভাববে কন্ট্রোভার্সি না। ব্যায়াম আসলে আমার হরমোনকে ব্যালেন্স করার জন্যে। ব্যায়াম হচ্ছে আমার গ্রোথ হরমোন, আমার টেস্টোস্টেরন, আমার এন্ডোরফিন, এন্ডোক্যানাবিনয়েডস। ব্যায়াম হচ্ছে একটা ড্রাগস, যেটা আমার মনকে প্রফুল্ল রাখবে। ব্যায়াম কিন্তু আমাদের অন্য লেভেলে উপকার করে। যেমন আমি যদি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করি, আপনি ঘুমের মধ্যে ফ্যাট বার্ন হবে। আচ্ছা, তো ব্যায়াম হচ্ছে আপনার যে হরমোনটাকে, যেমন ব্যায়াম কি করছে, মাসেলের ভিতরে সরাসরি সুগার ঢুকে। আমি যদি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করি, হ্যাঁ, আমি যদি মাসেল ব্রেনে এক্সারসাইজ করি, যে আমি পাম্প করতেছি আর চিনি ঢুকছে, পাম্প করতেছি চিনি ঢুকছে, তো আমার তো চিনিটা যখন ঢুকবে আমার তো অটোফেজিটা আরও ত্বরান্বিত হবে। ব্যায়াম হচ্ছে আমাকে এই যে মাসেল থেকে মায়োকাইন্স রিলিজ হচ্ছে, সেটা আমার মায়োকাইন্স নিয়ে আলাপ করলে কয়েক ঘন্টার আলোচনা। এটা আমাকে মানে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, মানে এটা ব্রেনের জন্যে, ফোকাসের জন্য, এবং এখন একটা গবেষণা যে অ্যালজাইমার্স ডিমেনশিয়া, হ্যাঁ, যেটা স্মৃতিভ্রষ্ট রোগ, এটার জন্য বলা হয়েছে যে আপনি অন্তত 10-15 মিনিট, হ্যাঁ, আমি একটা ব্যায়াম শিখাই দিই, ধরেন আপনি, এই সমস্যাটা কিন্তু অনেক, এটা সিরিয়াস সমস্যা, মনে থাকে না, বিশেষ করে ডায়াবেটিস রোগী আপনি দেখবেন, প্রেশারের রোগী বা সোজা কথা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের এই সমস্যাটা হবে, হ্যাঁ, মনে থাকে না। তো এটাকে অনেকে এখন বলছে যে অ্যালজাইমার্স ডিমেনশিয়া, এটা হলো টাইপ 3 ডায়াবেটিস, হ্যাঁ, মানে ব্রেনে। তো এটার জন্য বলা হয়েছে যে তোমাকে এমন একটা ব্যায়াম করতে হবে যেটা ব্রেনের মধ্যে হিট হবে, মানে হাই ইন্টেন্সিটি। কীরকম? যেমন ধরেন আপনি 4 মিনিট, আপনি ধরেন 4 থেকে 6 মিনিট আপনি ওয়ার্ম আপ করলেন, করে আপনি 4 মিনিট একটা মানে কনসিস্টেন্ট রান করলেন, যেটা আপনি সর্বোচ্চ লেভেল, মানে আপনার ধরেন 7-8 আপনার করে 4 মিনিট আপনি বিশ্রাম নিলেন বা হাঁটলেন, হেঁটে আবার 4 মিনিট করলেন, এভাবে 4টা সেট আপনি করেন, দেখবেন বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে 4-4 16 মিনিট, তাহলে 20 মিনিটের ভিতরে আপনার, এরপরে 4 মিনিট আপনি কুল ডাউন করলেন, অ্যাবাউট 20 মিনিটসে আপনার ব্যায়াম শেষ। এটা যদি সপ্তাহে 2 বার করতে পারেন তাহলে আপনার অ্যালজাইমার্স ডিমেনশিয়া ইনশাল্লাহ হবে না, যদি খাবারটা ঠিক থাকে।